তারিখ এবং 2 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ এবং 2 তারিখ। তো চ্যাম্পিয়ন টিম হয়েছে আরআর রাত্রিকা 11 খড়গপুর, আর রানার্স আপ হয়েছে অমরসাই গোরখপুর। যেখানে আজকের দিনে খেলা একদম বিলুপ্তির পথে, আর জাতীয় বুকে এরকম একটা বড় খেলা সাধারণ মানুষের কতটুকু আশ্বাস করা? না, এই খেলা খেলা বিলুপ্ত হয়ে গেছিল, তো আস্তে আস্তে করে বিভিন্ন আপনি সারা বেঙ্গলব্যাপী দেখবেন তথা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় খেলা আস্তে আস্তে করে বাড়ছে আবার। আর সব থেকে বড় জিনিস হচ্ছে টেনিস ক্রিকেট আগের থেকে অনেকটা জনপ্রিয়তা পাচ্ছে এবং প্লেয়ারের সংখ্যাও বাড়ছে। যত দিন যাচ্ছে তত মানুষ, মানে প্রত্যেকটা ছেলে বা যে ইয়াং জেনারেশন, তারা স্বতঃস্ফূর্তভাবে খেলাটাকে ভালোবাসছে এবং খেলাটাকে নিয়ে সিরিয়াস হচ্ছে। তার জন্যই আমাদের খেলাটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই প্রচেষ্টা। 2,25,000 টাকা চ্যাম্পিয়ন টিম, রানার্স আপের জন্য ছিল 1,75,000 টাকা। আগামী বছর কি এর থেকে বড় কিছু করার আগামী বছর আমরা এই ফরম্যাটটাকে এবং টোটাল যে সিস্টেমটাকে, যেটা অকশন বেসিস করার আমাদের চিন্তা ভাবনা আছে, তার প্রস্তুতি পর্ব আমরা জানুয়ারি ফেব্রুয়ারি 2026 থেকে শুরু করব। প্রাইজ মানি সম্ভবত থাকবে 9 লক্ষ 6 লক্ষ। দেখা যাচ্ছে আজকে যে খেলার মাঠে মানুষের যেখানে ভিড় ছিল, আগামী বছর নতুন কিছু চমক থাকবে বলে মনে হচ্ছে? অবশ্যই থাকবে, সবকিছুতেই থাকবে। সেখানে দর্শকদের থেকে বিভিন্ন রকমের আপনারা পুরস্কার দেখেছেন। আগামী দিনে কতটা মানুষের বিগত বছর দর্শকরা যেভাবে সাপোর্ট করেছিল, পাশে ছিল, এবছর তার থেকে স্বতঃস্ফূর্তভাবে তার সংখ্যা মাত্রা অনেক বেশি আছে এবং আমাদের পাশে থেকেছে, সবাই সাপোর্ট করেছে। সিএসএ গ্রাউন্ডও আমাদেরকে সাপোর্ট করেছে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে, মানে আমি সত্যি খুব বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি খুব চিন্তায় ছিলাম। তো মাঝখানে কিছুদিন আমি ছিলাম না, বাইরে গেছিলাম। তো তারপরেও যে পিচটা রেডি করে দিয়েছে তার জন্য সিএসএ গ্রাউন্ডের সমস্ত কর্মকর্তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তথা আদিবাসী এবং জেলাবাসী হিসাবে আমি যতটুকুন সাপোর্ট পেয়েছি, যারা ক্রিকেটকে ভালোবাসে, দিন শেষে সেটাই জয় হয়েছে। আমার নাম উত্তম ওঝা, নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের কর্ণধার।